নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি শুরু করতে চলেছি। আজ আমি তৈরি করছি রুই মাছের খুব অল্প উপকরণ দিয়ে পাতলা লাল লাল ঝাল ঝাল টেস্টি ঝোল। এই ঝোলটা তৈরির জন্য খুব বেশি উপকরণ লাগে না। দুপুরের মেনুতে এইভাবে ঝোল তৈরি করে একবার যদি খাওয়া যায় তাহলেই বোঝা যাবে এইভাবে ঝোল তৈরি করলে কতটাই দুর্দান্ত লাগে। মাছের ঝোল রান্নার জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমি একসাথে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, এটাতেই তরকারিটাও করে নেব। এই তেলটাকে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিলাম। তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে। এবার লবণ, হলুদ আর সরিষার তেল দিয়ে মাছটা আধ ঘন্টা আগে মেখে রেখে নিয়েছিলাম, সেই মাছটাকেই দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নিলেই খুব সুন্দর হয়ে যাবে। এই মাছটা দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। নিচের দিকটা হয়ে গেলে তারপর আরেকটা দিক উল্টে দেব। এইভাবেই মাছটা ভেজে নিলে খুব সুন্দর করে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। মাছ ভাজার সময় এই মাছের মধ্যে যদি লবণ, হলুদ, সরিষার তেল আর একটু লঙ্কার গুঁড়ো মেখে নিয়ে ভাজা যায় তাহলেও কিন্তু মাছের স্বাদটা খুব সুন্দর লাগে। আর সেই অবস্থায় গরম গরম এইভাবে লাল লাল মুচমুচে মাছের ভাজা খেতে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। ডাল ভাতের সঙ্গে এইভাবে যদি মাছ ভেজে খাওয়া যায় তার স্বাদটা কিন্তু অপূর্ব সুন্দর লাগে। যারা মাছ খেতে ভালোবাসেন মাছের এই রেসিপিগুলো তাদের কিন্তু খুবই ভালো লাগবে। মাছগুলো এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একে একে এগুলো কড়াই থেকে তুলে নেব। এই মাছগুলো তুলে নেওয়ার পর তেলের মধ্যে আমি দিয়ে দেব এই লম্বা করে কেটে রাখা আলু। আলুর মধ্যে কিন্তু আমি লবণ মেখে নিয়ে নিই। এই তেলের মধ্যেই অল্প কিছুটা পরিমাণ লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা যখন ঠিক এইভাবে ভাজা হয়ে যাবে আমি এবার এটাকে তেল ঝরিয়ে তুলে নেব। খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটা তুলে নেওয়ার পর এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ একটু লবণ দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব। লবণ দিয়ে পেঁয়াজ ভাজলে পেঁয়াজটা খুব সুন্দর করে তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ঝোলের পেঁয়াজটা যতটা সুন্দর করে ভাজা হবে ঝোলের মধ্যে পেঁয়াজটা ততটাই সুন্দর করে গলে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। মিডিয়াম আঁচে সমস্ত কিছু কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব। কষানোটা ততক্ষণই হবে যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে আসছে। প্রয়োজন হলে এখানে কিন্তু অল্প জলও দেওয়া যেতে পারে কিছুটা কষানোর পরে, কিন্তু আমার এখানে জল লাগবে না, টমেটোটা আছে সেই জন্য জলের খুব একটা প্রয়োজন নেই। এইভাবে মিডিয়াম আঁচে কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব। কষানোটা যখন অর্ধেক হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দিয়ে আমি আরও কিছুটা সময় ধরে কষিয়ে নেব। দেখেই মনে হচ্ছে মশলার কাঁচা গন্ধও চলে গেছে আর কষানোটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক্কেবারে ফুটন্ত জল। তরকারি রান্নার সময় যদি গরম জল ব্যবহার করা যায় দিলে কিন্তু তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায়। খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নেব। আমি যে কোনো ঝোল রান্নায় যখন আদা রসুন ব্যবহার করি আপনারা আগের ভিডিওগুলোতেও দেখেছেন আমি জিরে ধনেটা দিই না। আদা আর রসুন দিলে আমার মনে হয় জিরে ধনে দিলে তার গন্ধটা একটু অন্য রকমের হবে, কিন্তু আদা রসুন দিয়ে যখন ঝোল রান্না করি ঠিক এইভাবে রান্না একবার হলেও করে খেয়ে দেখুন, দেখুন তার স্বাদটা কতটাই ভালো লাগে। এবার ঝোলটা যখন ঠিক এইভাবে ফুটে উঠল তখনই আমি ভেজে রাখা মাছটা দিলাম। মাছটা দেওয়ার পর একবার নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে। প্রতিদিনের মতো আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই
সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি প্রতিদিনের মতন নানা রকম রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছেই চলে আসব। ঝোলটা যখন কিছুক্ষণ ফুটে উঠল, বেশ গায়ে মাখা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচ থেতো করে। ঝোলটা কিন্তু কথায় কথায় প্রায় হয়ে এসেছে, আর অল্প একটু ফুটিয়ে নিলেই খুব সুন্দর করে হয়ে যাবে। যারা মাছের ঝোল খেতে ভালোবাসেন তাদের কিন্তু গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোলটা দুর্দান্ত লাগবে। আর এই মাছের ঝোলটা এতটাই দুর্দান্ত স্বাদের হয়, একবার তৈরি করলে তবেই বোঝা যাবে যেটা কতটাই দুর্দান্ত স্বাদের তৈরি হয়েছে। এইভাবে ফুটিয়ে নিয়েছি, জুসটা বেশ গায়ে মাখা হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই পরিবেশনের পালা। আজকের তৈরি হয়ে গেল লাল লাল ঝাল ঝাল রুই মাছের পাতলা ঝোল।